এদিকে 3 দিনের সফরে গতকালই রাজ্যে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকালই তিনি বাগডোগরায় পৌঁছন এবং তাকে সেখানে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ এক উচ্চ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আজকে কোথায় কোথায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কি তার কর্মসূচি? দেখো, শুরুতে তোমায় বলে রাখি যে শুভেন্দু অধিকারী গতকাল স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বাগডোগরা বিমানবন্দরে। শুভেন্দু অধিকারী ছাড়াও রাজু বিস, শঙ্কর ঘোষ তারা উপস্থিত ছিলেন, নিশীথ প্রামাণিক তারা উপস্থিত ছিলেন এবং তারা স্বাগত জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। সেখান থেকে তিনি চলে যান মেফায়ার হোটেলে এবং সেখানে রাত্রিবাস করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সকালে ফের একবার কলকাতা থেকে এসে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মেফায়ারে গিয়ে সেখান থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এসএসবি ফ্রন্টিয়ারের যে হেডকোয়ার্টার রয়েছে শিলিগুড়িতে, সেই হেডকোয়ার্টারে যাবেন। সেখানে এসএসবির একাধিক প্রকল্প, যেগুলি সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর একই সঙ্গে এসএসবি জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারবেন। বড়াখানা কর্মসূচি রাখা হয়েছে, মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসএসবি জওয়ানদের সঙ্গে। জাতীয় সুরক্ষা সংক্রান্ত, সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একটি বৈঠক রয়েছে এসএসবি হেডকোয়ার্টারে। মধ্যাহ্নভোজের পর সেই বৈঠকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে 2:55 নাগাদ শিলিগুড়ির কাওয়াখালী মাঠে এসে পৌঁছবেন অমিত শাহ। ন্যায় সংহিতা, ভারতীয় ন্যায় সংহিতা সংক্রান্ত একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে কাওয়াখালীর মাঠে। এই প্রদর্শনীর উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই প্রদর্শনীর পর কাওয়াখালী মাঠে একটি জনসভা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। জনসভার পর হোটেল মেফায়ারে শিলিগুড়িতে তিনি ফেরত চলে যাবেন এবং সেখানে তার একাধিক বৈঠক রাখা হয়েছে। একদিকে যেমন বেশ কিছু প্রশাসনিক বৈঠক সেখানে হওয়ার কথা রয়েছে, তেমনি কিছু সাংগঠনিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামীকাল সকালে এরকমই আরও 2-3টি বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যাহ্নভোজের পর আগামীকাল শনিবার বাগডোগরা থেকে দিল্লি পাড়ি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কুসুমিতা। শিবাশিস, ধন্যবাদ। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি কি বলছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর নিয়ে? মাননীয় অমিত শাহ আজ নয় 10 বছর 15 বছর ধরে যাতায়াত করছেন। ভারতবর্ষের সীমানা, সবচেয়ে বড় সেন্সিটিভ সীমানা হচ্ছে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশে। সে সীমানা কী করে আটকানো যায়, তার জন্য আগের সরকারকে বারবার বলেছেন। টিএমসি সরকার জমি দেয়নি। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে 45 দিনের মধ্যে আমরা জমি দিয়েছি এবং এখনও সেই প্রসেস চালু হয়ে গেছে। 252 কিলোমিটার বেড়া দেওয়া হয়ে গেছে, প্রায় জমি পেয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এখনও 50 কিলোমিটার খোলা জায়গা আছে, যেটা আমরা জমির খুঁজছি, প্রসেস করছি। এছাড়া কিছু জলা বা নদী আছে, সেটা বাদ দিয়ে প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গ বাংলাদেশ বর্ডার সিল হয়ে যাচ্ছে। তো মাননীয় অমিত শাহ খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছেন এবং প্রতি মাসেই প্রায় এখন আসেন। এখানকার আইন শৃঙ্খলা থেকে আরম্ভ করে সীমান্ত গতিবিধির ব্যাপারটা ওনার নজরে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.